বিকেল, এসো, ওকে নিয়ে যাও। ও আমার কাছে থাকবে। নিয়ে যাও। শয়তান নেউল, দেখ এবার কি হাল করি আমি তোর। ওকে কাল কুটরিতে বন্ধ করো। সময় এলে ওকে আমি কায়া মানুষ বানাবো। আমার আসল লক্ষ্য তো কিরণমালা। তাকেই যখন হাতের মুঠোয় পেয়ে গেছি, এই রাজাটাকে নিয়ে কিসের ভাবনা? আদেশ শুনলে তো প্রহরী, একে নিয়ে যাও কালকুটি। বিশ্বাসঘাতক দুন্দুবি, পাপিষ্ঠ, ঠিক ঠিক। যাই মরে যাই, বিশ্বাসঘাতক কেন বলছে না? বিশ্বাসঘাতক কেন বলছে সেটা আমাকেও জানতে হবে। বলো দুন্দুবি, বলো, কিছু তো বলো। ভুলতে চাই সেই অতীতের কথা, তোমার কাছে আমার নত মাথা। এই দুন্দুবি ছিল এই রাজা ইন্দ্রবানুর গণৎকার। আজ আমার বর্ষতা স্বীকার করেছে। আমি প্রভুর দাস, উনি আমায় করেছেন বিশ্বাস। কটকটি, কিরণমালার সাথে কি ঘটছে সেটা তুমি জানো? কিরণমালার কিন্তু আমি কোনো ক্ষতি হতে দেব না কটকটি। জানি ডঙ্কার, খুব ভালোভাবে জানি তোমারও নজর আছে কিরণমালার উপরে, কিন্তু কায়াকালের সাথে লড়াই করতে নেই ডঙ্কার। কায়াকাল যে নারীকে একবার নিজের গ্রাসে নিয়েছে, তার দিকে আর কেউ চোখ তুলে তাকানোর স্পর্ধা করেনি। কিরণমালাকে তুমি পাবে না ডঙ্কার। তুমি জানো না, কিরণমালা এখন কায়ার ছায়া হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কায়ার ছায়া হবে কিরণমালা, কায়ার ছায়া। চুপ করো তোমরা, চুপ করো। ছাড়ো। কেঁদে কি হবে? কেঁদে কোনো লাভ নেই। তোমাদের কান্না কায়াকালের কেল্লার এই কক্ষের দেওয়ালেরা গ্রাস করে নেবে। ভুলে যেও না, একবার যেই কক্ষের চৌকাঠ ডিঙিয়েছে, সে সারা জীবনের জন্য কায়াকালের দাসী হয়ে গেল। আর তার মুক্তি নেই। আবার নতুন নারী? কে নারী? কি ব্যাপার? এই কন্যা আজ থেকে এই কক্ষে থাকবে, তোমার দায়িত্বে। এখন তোমরা এসো। তোমারও কপাল পুড়লো। এখানে আমি কায়াকালের দাসত্ব করতে আসিনি, কায়াকালকে বিনাশ করতে এসেছি। আজ অব্দি এই কেল্লা এই কথা উচ্চারণের স্পর্ধা কেউ করেনি। কে তুমি? আমি কিরণমালা, অমৃতনগরীর যুবরানী। যুবরানী? তুমি রাজবংশের কন্যা? আমি রাজবংশের কন্যা, এই কথা শুনে এত চমকে উঠলো কেন? কটকটি, কিরণমালাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ওর সাথে কি করা হচ্ছে এক্ষুনি তুমি কায়াকালের কাছে জানতে চাও? কটকটি, তোমার সাথে একান্তে আমার কিছু কথা আছে। তোমার সঙ্গীদের বলো কক্ষে যেতে। কায়াকাল নিশ্চয় কিরণমালার জন্য এমন কিছু ব্যবস্থা ভেবেছে যা ও সবার সামনে বলতে চায় না। সেই ভালো, ডঙ্কার জানলে আবার বাধা দিতে পারে। যাও, তোমরা কক্ষে যাও, আমি কায়াকালের সঙ্গে কিছু পরামর্শ করে আসছি। কিরণমালার কি হবে না জেনে আমি কোথাও যাব না কটকটি। কায়াকালের সামনে এসব কথা বললে বিপদ বাড়বে বই কমবে না। আমি যা বলছি শোনো, যাও এখন।
যাও। কি হলো ডঙ্কার, দাঁড়িয়ে রইলে কেন? যাও। বলো কায়াকাল, কিরণমালাকে নিয়ে কি করবে তুমি? আমার পরিচয় শুনে তুমি এত ভয় পেলে কেন বলো? কেন ভয় পেলে? শোনো তবে, রাত চিহ্নযুক্ত শুভ শক্তি সম্পন্ন কোনো সতীসাধ্যী নারীকে যদি কায়া মানুষ বানাতে পারে, তাহলে ওই হবে জগতের সর্বশ্রেষ্ঠ জাদুকর। আর সেই জন্য এই সমস্ত নারীকে ও ধরে এনে মায়া করে বন্দিনী করে রেখে দিয়েছে। উদ্যানে কি কায়াকাল আমার রাত চিহ্ন দেখতে পেয়েছিল? তোমার শরীরে কি কোনো রাত চিহ্ন আছে? নারীকে কতটা বিশ্বাস করা যায়? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই না কিরণমালা? শোনো কিরণমালা, এই কক্ষে সমস্ত নারী কায়াকালের লোভের শিকার। কায়াকাল যে নারীকে খুঁজছে, এদের মধ্যে কেউই সেই নারী নয়। কিন্তু তাও ওরা কায়াকালের হাত থেকে রেহাই পায়নি। কায়াকাল ওদেরকে রেখে দিয়েছে নিজের ভোগের জন্য। ওরা সবাই কায়াকালের বশের শিকার। ওদের পালানোর শক্তি নেই, পালাতে চাইলেও পালাতে পারছে না কিরণমালা। কিন্তু তুমি তো এদের মতো বশ না, তাহলে তোমাকে কেন কায়াকাল শিকলবন্দি করে রেখেছে? আমি দেবতাদের উপাসনা করতাম, হয়তো আমার মধ্যে থাকাই কোনো শুভ শক্তি আমাকে রক্ষা করেছে কায়াকালের মায়ার বশের হাত থেকে। তাই কায়াকাল আমাকে বন্দি করে রেখেছে, যাতে আমি পালিয়ে না যেতে পারি, আর এই সমস্ত নারীদের যাতে পালাতে সাহায্য না করতে পারি। তোমার তেজ দেখে আমার মনে আশা জাগ্রত হয়েছে, কারণ তোমাকে কায়াকাল এখনো বশ করতে পারিনি। তোমার মধ্যেও কোনো শুভ শক্তি বর্তমান আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি তো ভিন দেশের যুবরানী, কায়াকালের হাতে এসে পড়লে কিভাবে? আমি স্বেচ্ছায় এখানে এসেছি, সব বিপদের কথা জেনেই এসেছি। কি? কায়াকাল এতটা ভয়ঙ্কর জেনেও তুমি স্বেচ্ছায় এসেছো? কায়াকাল আমার স্বামীকে বন্দি করে রেখেছে, তাকে কায়া মানুষ বানিয়ে রেখেছে। আমি আমার স্বামীকে উদ্ধার করতে এখানে এসেছি। সতীসাধ্যী শুভ শক্তির নারী, সত্যিই কি তোমার শরীরে কোনো রাত চিহ্ন আছে? বলো আমাকে। তুমি কায়াকালের সেই কাঙ্ক্ষিত নারী? তোমাকেই কায়াকাল কায়া মানুষ বানাবে? কি? কায়া মানুষ নয়, কায়ার ছায়া বানাবে তুমি কিরণমালাকে? কেন? কায়ার ছায়া যেন কটকটে। আমার সুন্দরী কক্ষে যতগুলো সুন্দরী আছে, সব থেকে বেশি সুন্দরী হলো কিরণমালা। তার রূপে আমি মুগ্ধ। সেটা আমি আগেই টের পেয়েছিলাম। একদিক থেকে ভালোই, থাকবে কিরণমালা কায়াকালের কাছে চিরকাল বন্দী হয়ে, আমারই লাভ। কিন্তু ডঙ্কার, সে তো মেনে নেবে না। কি ভাবছো কটকটি? তোমার ডঙ্কার রেগে যাবে?